যদি না আসে আমাদেরকে হেল্প করেন তথ্য দিয়ে, তাদেরকে আমরা নিয়ে আসতে বাধ্য করব। রমজান মাস আসলেই রাজধানীর বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বাড়ে। এতে সাময়িক সময়ের জন্য বদলে যায় বাজারের চিত্র। কোথাও পণ্যের দাম কমে, কোথাও বিক্রেতাদের মধ্যে দেখা যায় সতর্কতা। অভিযানের সময় তারা কি কি যাচাই করেন এবং অভিযানের ফলে বাজারে কতটুকু প্রভাব পড়ে সে বিষয়ে কথা বলেন বিক্রেতারা। মেমো দেখে দেখে কিনা হইলো 80 টাকা আর বিক্রি হইলো 85 টাকা। স্লিপে দেখা গেছে 80 টাকা কিনা হইলে 1 টাকা খরচ, 81 টাকা 85 টাকা বিক্রি করতে হবে। আইসা দেখছে, তালিকা দেখছে, স্লিপ দেখছে, দাম জিজ্ঞাসা করছে। আমিও কোনো সমস্যা আল্লাহর মর্জি পাই নাই, আর সামনে আশা করি পাবো না। আমরা সীমিত লাভে বিক্রি করি, জিনিস ভালো দেই, কাস্টমারের কোনো খারাপ ব্যবহার করি না, কিছু না, আমাদের কোনো সমস্যা নেই। চিনি আমাদের 96 টাকা কিনা, 100 টাকা বিক্রি, সব আয়া দেয় ঠিক, কোনো সমস্যা নেই। ভক্ত থেকে আসা থেকে আমাদের মূল্য তালিকা আর বেচার রেট সব ঠিক থেকে চলে যায়, সমস্যা নেই। সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ দল বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দাম আদায়, মূল্য তালিকা না টাঙানো এবং পণ্যের সঠিক ওজন না দেওয়ার অভিযোগে কয়েকজন বিক্রেতাকে জরিমানা করেন। এতে ক্ষোভ ঝাড়েন এক বিক্রেতা। আমার দিকে বিক্রি কত, ক্রয় কত, আমার এখানে বোর্ডে লেখা আছে কিনা 75 টাকা, বেচা 80 টাকা। তোর আমার যে বেচা কত, আমি 80 টাকা বোর্ডে 76। আমি কয় আমার মানে যেটা আমি কিনছি, কেনার পরে আমার একটা লেবার কস্টিং আছে, 50 কেজি মাল মাপলে 49 কেজি হয়। এটা কি আপনি মেনে নেবেন? এই 1 কেজি খরচটা আমার যোগ হইব না? তখন আমার এর কথা কইছিল 3000 জরিমানা। অন্যায় ব্যয় অন্যায় ব্যাপার আছে। আমার মনে কেজিতে 5 টাকা লাভ করতে পারবো। মনে করেন আমার লাইসেন্সে মজুদ আছে 5 টন মাল, আমি মজুদ করতে পারবো 5 টন। তখন দেখা যায় আমার 1 টন আছে, আমার জরিমানা করে দিস। তখন এটা কি ব্যয় অন্যান্য? তবে ভিন্ন মত ক্রেতাদের। বাজার করতে আসা এক ক্রেতা বলেন, অভিযানের পর বেশ কিছুদিন পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে। হ্যাঁ, এগুলো করলে আসলেই বাজার নিয়ন্ত্রণে থাকে। আরেকজন ক্রেতার ভাষ্য, নিয়মিত তদারকি থাকলে কেউ ইচ্ছামতো দাম বাড়াতে পারে না। ক্রেতাদের জন্য 100% লাভ, কারণ যেমন আপনার দাম বেশি নিতে পারে না, প্লাস আপনার বিভিন্ন প্রোডাক্ট আছে ডুপ্লিকেট, সেটা নিতে পারে না। আমিও তো সচেতন মানুষ, আমিও বুঝি থেকে আসলে ভালো। ভিন্ন মত পোষণ করলেন আরেক ক্রেতা। মাঝে মধ্যে অভিযান না চালিয়ে ভেজাল মুক্ত খাবার ও সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনার উপর জোর দেন তিনি। অধিকার আইসা তো হঠাৎ করে একার দিয়ে দিব, ওই আপনার জরিমানা করে দিয়ে মোবিল করে দিয়ে এখন তো বুয়া। আপনি যত কিছু দিবেন, আপনি পুলিশ বিডি আর আনসার যত কিছু দিবেন, সেনাবাহিনী দিবেন, কোনোটা কাজে আসবে না যদি আপনি দুর্নীতি বন্ধ না করতে পারেন। সিন্ডিকেট, বড় বড় ব্যবসায়ী যারা আছে, সিন্ডিকেট করে তেলের গোড়াও নিতে তেল ধুয়ে দিতে ব্যাস। এই যে আপনার মাসে 1 কেজি ছোলার দাম যদি 50, 60 টাকা, 70 টাকা হয়, তাহলে সবাই কিনে খাইতে পারে। মুসুরির ডাল যে দেখেন সব কিছুর দাম হইলে বাড়তি, তাহলে মানুষ চলবে কিভাবে? অভিযানের প্রভাবে বাজারে স্বল্পমেয়াদী শৃঙ্খলা ফিরলেও সেটি টেকসই করতে নিয়মিত নজরদারির বিকল্প নেই, এমনটাই মনে করছেন সচেতন ক্রেতারা। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।